আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংলিশ বইয়ের দ্বিতীয় অধ্যায় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের আরেকটি নতুন ক্লাসে। আজকে 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি ম্যাথ সমাধান করব। তো চলুন কথা না বেড়ে এই ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো চলুন প্রথমে আমরা ম্যাথটি দেখে নিই। তো এটি হচ্ছে ম্যাথ। তো দেখতে পাচ্ছেন ম্যাথটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2013 সালে বোর্ডে এসেছে। তো আশা করি বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন দি ফলোয়িং ডেটা রিলেটেড টু দীপু লিমিটেড। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল টাকা। এখানে দেখতে পাচ্ছেন ইনভেন্টরিজ ওপেনিং অ্যান্ড এন্ডিং। এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালস ওপেনিং 9,000 টাকা, ক্লোজিং 12,000 টাকা। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং 6,000 টাকা এবং ক্লোজিং 5,000 টাকা। ফিনিশ গুড ওপেনিং 5,700 টাকা এবং ক্লোজিং 11,600 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু তথ্য আছে। ডিরেক্ট লেবার 7,500 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3,000 টাকা, ম্যাটেরিয়াল পারচেস 40,000 টাকা, ফ্যাক্টরি এক্সপেন্স 4,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ আমাদের কস্ট অফ গুড সোল্ড বের করতে হবে। তো চলুন আমরা এটি সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা প্রশ্নটিকে একটু ছোটো করে রেখে দিই এখানে, এবং চলুন সমাধান শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এখানে লিখে নিতে হবে দীপু লিমিটেড কস্ট শিট। এখানে পিরিয়ড দিতে হবে, এখানে যে সালে আপনার বা যে তারিখে এইটি সমাধান করবেন সেই তারিখটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তো এখানে শকটি টেনে নেবেন, শকটি সিম্পল শক, অ্যাকাউন্ট টাইটেল টাকা। ওকে, তো এখানে সর্বপ্রথম আমাদের যেটি দিতে হবে সেটা হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল। এখানে আমাদের ওপেনিং র মেটেরিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছেন ওপেনিং র মেটেরিয়াল 9,000 টাকা। তো এই 9,000টা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো এর সাথে আমাদের যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল। তো এখানে দেখতে পাচ্ছেন পারচেজ অফ র মেটেরিয়াল ছিল আমাদের 40,000 টাকা। তো এই 40,000 টাকা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। ওকে, তো তারপর আমরা এই দুটি যোগ করব। যোগ করার পর আমাদের এখানে হবে 49,000 টাকা। এর থেকে আমরা বাদ দিব ক্লোজিং র মেটেরিয়ালস। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং র মেটেরিয়াল 12,000 টাকা। তো এই 12,000টা আমরা এখানে বাদ দিব। ওকে, তো বাদ দেওয়ার পর আমরা যা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজ, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল। এখানে দেখতে পাচ্ছেন 37,000 টাকা। ওকে, তো আমরা জানি র মেটেরিয়ালের সাথে আমরা যদি ডিরেক্ট যে খরচগুলো থাকে সেগুলো আমরা যদি যোগ করি, যোগ করার পর আমাদের পাবো আমরা প্রাইম কস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি আছে ডিরেক্ট লেবার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্ট লেবার আছে 7,500 টাকা। এটি আমাদের ডিরেক্ট কস্ট, যেটি বা ডিরেক্ট এক্সপেন্স। তো আমরা এটি যোগ করব। যোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন 7,500 টাকা দেওয়ার পরে আমাদের এখানে ব্যালেন্স হবে 44,500 টাকা। তো এটি হচ্ছে আমাদের প্রাইম কস্ট। এর সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওভারহেড বলে আমাদের এখানে আছে ফ্যাক্টরি কস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এক্সপেন্স আছে 4,000 টাকা। তো এটা আমরা এখানে দিয়ে দেবো ফ্যাক্টরি এক্সপেন্স 4,000 টাকা। তো এটা আমরা যোগ করব। যোগ করার পর আমাদের হবে 48,500 টাকা। এটিকে বলা হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তো এখানে আপনারা চাইলে ফ্যাক্টরি কস্টও লিখতে পারবেন। ওকে, তো এর সাথে আমরা যোগ করব ওপেনিং ডাব্লিউআইপি। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডাব্লিউআইপি আছে 6,000 টাকা। তো আমরা এটি যোগ করব 6,000 টাকা। যোগ করার পর আমাদের হবে 54,500 টাকা, এবং এর সাথে আমরা বাদ দিব ক্লোজিং ডাব্লিউআইপি। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ডাব্লিউআইপি 5,000 টাকা। তো আমরা এখানে এটি 5,000টা বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের হবে 49,500 টাকা। তো এটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন কস্ট। ওকে, তো এর সাথে আমরা যোগ করব ওপেনিং ফিনিশ গুড। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ফিনিশ গুড 5,700 টাকা। এটা আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের হবে 55,200 টাকা, এবং এর থেকে বাদ দিব আমরা ক্লোজিং ফিনিশ গুড। তো এটি আমরা বাদ দিব। 11,500 টাকা বাদ দেওয়ার পরে আমাদের ব্যালেন্স থাকবে 43,600 টাকা। এটি হচ্ছে আমাদের কস্ট অফ গুড সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটি আছে সেটি আসবে না, কারণ আমরা এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং এক্সপেন্স আমরা যাইনি। যদি আমরা টোটাল কস্ট বের করতাম তখন এটি আসতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করার চেষ্টা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।